ও বন্ধুরে শুনে রাখো বাবা, আব্বারে কেন বাবা বোঝো না শোনা। আজকে এলেম না থাকা তরুণে স্বামী স্ত্রী বাবা সমাজে শান্তি আছে না। স্বামী স্ত্রী সালাম কালাম হয় না, স্ত্রী স্বামীগুলোকে সালাম দেয় না, স্বামী স্ত্রীগণকে সালাম দেয় না। আব্বা মনে রেখে শোনারা, ও পোকা লাগির বন্ধু, খেরে বাড়ির বন্ধুরা, আজকে আসছেন গো সবার বাড়িতে গো। আল্লাহ নবী কি বললেন? কেন সালাম কালাম হয় না? এলেমের অভাব, তার ভিতরে এলেমের অভাব জ্বলে, আল্লাহর কোরআনের অভাবের জ্বললে আজকে তার মধ্যে এই ভালোবাসাটা নাই। 90% যুবক বিবাহ করার পরে 3 মাস 6 মাস বছরকাল বলে কেন গো স্বামী স্ত্রী অবনতা হয়? হুজুর আমার স্ত্রী আমাকে এখন দেখতে পারে না কেন? আমার স্ত্রী আমার কথা শুনতে পারে না কেন? আব্বারে কেন পারে না? এটা কারণ আছে, এটা আমার কাছে যাবা, কারণ তুমি বিবাহ করছো ওই বিবিটার ভিতরে এলেমের অভাব ছিল। আল্লাহর কোরআন বলছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে বান্দা, ও বিশ্বাসী বান্দা, বিশ্বাসী বান্দিরা, মমিন বান্দা, আমার মমিন বান্দিরা, আমার আদেশকারী বান্দা, আমার আদেশকারিনী বান্দিরা, আমার সত্যবাদী বান্দা, আমার সত্যবাদিনী বান্দিরা। আজকে কোনটা মহিলা সত্য পদে সত্য কথা স্বামীকে বলে? একটা মহিলা স্বামীকে সত্য কথা বলে না। যাই একবারই কয় একবারই ঠিক না, ফোন করে এক জায়গায় কয় এক জায়গায়, ধরে কোন ঠিক না ঠিক? বন্ধু মুসলমান এখনো একটা করে সমাজে বাবা 180 ঘর 90 ঘর লোক থাকে, কোন সমাজে 80 ঘর থাকে, কোন সমাজে 40 ঘর থাকে। দেখবেন নামাজের সময় ওয়াক্তের সময় ওই 4 জন আর 5 জন ছাড়া মসজিদে নামাজি আর পারে না। যেরকম ঠিক না ঠিক? কারণটা কি? না সমাজে 80 ঘর লোক, কুরবানির সময় কয় মৌলা সাহেব আমি কত 81 নম্বর সিরিয়াল, ভাগা তো এড়ায় না, ঠিক না ঠিক? রে কেমন মুসলমান রে, ওই বুড়ে গুলে মসজিদে মাঘ মাসে শীতে দেয়া ফজরের টাইমে বসে থাকে, আর বাকি গুলো কি হলো রে, তুই কি কবরে যাওয়া না? যদি কোনো 2.5 ঘন্টা দিয়ে যান বাবা মসজিদে নামাজ, হুজুর শরীর ভালো নয়, কে হট বেহুশ করিস কে? আজাল যদি আসি মোলাকাত করতে চায়, আজালু কবু হুজুর শরীর না পাক কোয়া যাবে, কোয়া যাবে, বুকত পাড়াইবে, ছাতি ফাটে নিয়ে যাবে, ধরে কোন ঠিক না মিটি? এমন জায়গায় যাবির সোনা, যে জায়গায় নাই বাতি, এমন জায়গায় যাবির সোনা, যে জায়গায় নাই সাথী। কে আগে কে পরে যাবে সোনা কেউ জানে না, জানে কেউ? বাবা আগে কবরে যাবে না, ছেলে আগে কবরে যাবে, মা আগে কবরে যাবে না, মেয়ে আগে কবরে যাবে, ছোট ভাই আগে কবরে যাবে না, বড় ভাই আগে যাবে, কেউ জানে না। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা, সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যাবেলা বাসে কাটিবে খাবে বানাইবে, সেই কাটুতে তুলিবে সারি জমায়, সেই কাটুতে তুলিবে সারি জানায়, থুইয়া আসিবে তোমার প্রাণক আর তো চাইবে না। ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে সোনা,
ঘরের বিবি কাঁদিয়া মিটাইবে বাসনা, ওই তো ক্ষুধার খেলা, ওই তো ক্ষুধায় নীলা সকালবেলা ধনির পাই তুই ফকির সন্ধ্যাবেলা। আজকে মরা মাটি দিয়ে আসলাম, আমার তাওয়ারি বেটা ভাই হয়, কালকে আর গুয়াহাটি নিয়ে গেছে, কালকে জহরের নামাজ পড়ছে, আজকে মাগরিবের পরে মাটি দিলাম। ইনি কি জানে আজকে আমি কবরে যাব? আমি জানাজার কাপড় ফাললাম, মাটি দিয়ে চলে আসলাম। ইনি কি জানে আজকে আমি কবরে যাব? কালকে জহরের নামাজ পড়ছে, আজকে কবরে চলে যাব। এই খবরটা কাল কখন যাবে বাবা কেউ বলতে পারবে না। বন্ধুগণ শুনে রাখেন, নবীজি বাড়িতে আসিলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ইজা মাতাল ইনসানু ইয়াকাতালহু আমালাহু, বুখারী হাদিস। আমার নবী বললেন, মানুষের মৃত্যুর পরে মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে, পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে। নবী বলল, ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। তাতে একটা নম্বরে নবী বলে দিয়েছেন, আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া কবরবাসীর জন্য কবুল হয়ে যায়। নবী নেক সন্তানের কথা বলছে, আওলাদুন সালিহুন, ভালো সালিহুন মানে ভালো। তার সন্তান যদি দোয়া করবে দুনিয়ার মুখে, তার দোয়া আল্লাহকে কবরস্থানে পৌঁছে যাবে। নবী অন্য দোয়ার কথা কয় নাই, আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া সেই কবরবাসীর কাছে পৌঁছে যাবে। তাহলে ভাই, আজকে আমরা কয়টা নেক সন্তান সমাজে বানাচ্ছি? বাবা কবরে জেলে, মাটি দেওয়ার পরে দেখবেন এক সপ্তাহ হয়ে ওই ছেলে তাস নিয়ে কবরস্থানে আড়ালে যে তাস খেলায়, মার্কেটের বাজারে যে তাস খেলায়। ওই ছেলে দেখবেন মদের গ্লাস নেয়, ওই ছেলে দেখবেন ট্যাবলেট খায়, ওই ছেলে দেখবেন নেশা পান করে রে, ওই ছেলে দেখবেন মসজিদের আড়ালে দেয়া দেখবেন বাগান বাড়িতে তাস নিয়ে বসে আছে। নবী বলো, আওলাদুস সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া কবুল হয়। ওই ছেলে যদি বাবাকে মাটি দিয়ে যখন নামাজ পড়ি একবার কান্ত, আল্লাহ আমার বাবা নাই এই মসজিদে নামাজ পড়তো, আল্লাহ আজকে আমার বাবা নামাজের জায়গাটা খালি হয়েছে, আল্লাহ আমার আব্বা মিনারার সমানে প্রতিদিন একামত দিত, আল্লাহ আমার আব্বা মসজিদের মুয়াজ্জিন ছিল। নবী বলে, ওই সন্তান যখন একবার বলবে, নবী বলে ওই সন্তানের দোয়া কবরে সরাসরি কবুল হয়ে যায়। আব্বারা, মা বোনেরা শুনি রাখেন, আম্মারা শুনে রাখেন। কেন মা তুমি বুঝলি না রে মা? শুনে রাখ মা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে গেলেন, ভালো করে চুরো মা। নবীজির প্রথম বিবি ছিল হযরতে খাদিজাতুল কুবরা মা রে। নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব। নবীজির ৫ নম্বর বিবি ছিল হযরতে হাফসা। নবীজির ৬ নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা। নবীজির ৭ নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা। নবীজির ৮ নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির ৯ নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির ১০ নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির ১১ নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির একটাকে ১১ জন বিবি জীবনে চলে যায়, কোন বিবির দ্বারা আমার সোনার নবী কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। কত বাবা, বর্তমান যুগের নারীর দ্বারা একটা বিবির দ্বারা স্বামী কষ্ট পায় না, না পায়? যেরকম কত বিবি আছে নাকে টাকে ঢেকায় স্বামী। বেশি কথা কবু
আন্ধারের মধ্যে এমন ঢিকে মারছে যে নাকের নাকি নাক ফাড়াই গেছে। এলা হুলহুলি অক্টোবরে পাক ঘর দেখতলা কি এলা করে ক্যাঙ্গুরি বান ঢিকি পেলাল তো বু এমন করছো নাকর যা লাগছে বাবুর বাপের এখন নাকে হুলহুলি অক্টোবরে এত ঢিপলে তো রক্ত বন্ধ না হয়। লাস্টত আসল ভাঙে আসলের কাপড় সিঁড়ি নাকর ঢিপলে দিয়ে হালা করে ধরে গেছ। ডাক্তার পুষ করে কিনে কিনে কই হল কি এলা কমরা তো কবার না যাবো বউ নাকর ঢিকেছে মুইও তো কবার পান না বাবা। কোনোদিন যদি বউ নাকে টাকে ঢিকি ফেলে কোন কবাবে মোর বউ নাকর ঢিকেছে হ্যাঁ ধরে কান কবে বউ তো কবার নয় স্বামীও তো কবার নয়। লাস্টার ছাড় বারবার কয় এত রক্ত পরে বন্ধ না হয় কি হয়েছে কিনে কই লাস্টার কয় ছাড় পাক গড়ার মোড়ে ঠ্যাঙ্গ দুষ্টে খাইছে।